হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এফকে অ্যান্ড্রয়েড টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য, অর্থাৎ আপনার মেসেজ এবং যা ফটো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, অর্থাৎ আপনি 1 মাস বা 1 বছর আগে একজনকার সাথে একটা গুরুত্বপূর্ণ আলাপ করেছেন বা একটা গুরুত্বপূর্ণ SMS করেছেন। তো সেটা আপনার কোনো কারণবশত সেটার প্রয়োজন হচ্ছে। তো সেই SMS বা সেই ফাইল বা ফটো আপনি কিভাবে বাইর করে নেবেন? তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি খুব সহজেই জানতে পারবেন। তো চলুন এখন চলে যাব আপনার ফেসবুক অ্যাকাউন্টের জাস্ট সেটিংয়ে চলে যাবেন। তো আপনার সেটিং যে অবস্থায় থাকুক না কেন, যে সিস্টেমে থাকুক না কেন, জাস্ট আপনি সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে কল ডাউন করে আসবেন। কল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। তো এখানে আপনি আপনার সেটিং যেভাবেই থাকুক না কেন, জাস্ট ডাউনলোড ইওর ইনফরমেশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে তারপরে আমাদের এই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন ইন অ্যাকাউন্ট। তো এখানে আপনার কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে আবার নতুন একটি পেজ নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজে নিয়ে আসবে। তো রিকোয়েস্ট ডাউনলোড, তো রিকোয়েস্ট ডাউনলোডের অপশন একটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো আমরা ডাউনলোড করে নিতে পারবো। অর্থাৎ আপনি যে কোনো SMS করেন না কেন, বা কেউ ডিলিট করে দেওয়া SMS, তারপরে হচ্ছে ফটো ডিলিট করে দিয়েছেন, সেগুলো তথ্য আপনি পুনরায় বাইর করতে পারেন। তো ডাউনলোড এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি পেজ থাকে, তারপরে পেজের তথ্য চাইলে, ইনস্টাগ্রামের তথ্য চাইলে, আপনার ফেসবুকের তথ্য চাইলে, যেটা চাবেন আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আমার যেহেতু ফেসবুক, তো ফেসবুকটাকে সিলেক্ট করে দিয়ে আমরা নিচের দিকে কন্টিনিউ অর্থাৎ নেক্সটে ক্লিক করে দেবো। নিচে এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমাদের আবারও নতুন একটি পেজে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে 2 নম্বরটা অপশন রয়েছে, তো আমাদের ইনফরমেশন যে অপশনটা রয়েছে, ইনফরমেশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমাদের যেহেতু ইনফরমেশনের প্রয়োজন, তো আমরা এই ইনফরমেশন অপশনে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আবার নতুন একটি পেজ নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পেজে নিয়ে আসবে সিলেক্ট ইউর ইনফরমেশন। তো এখান থেকে আপনারা নিচের দিকে কল ডাউন করবেন। তো কল ডাউন করার পর আমাদের এই অপশনগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট আজকে আমি আপনাদেরকে মেসেজ, যে অর্থাৎ আমি 1 বছর আগে বা 1 মাস আগে যে মেসেজগুলো করেছি সেগুলোর তথ্য বাইর করব। তো আপনারা চাইলে আপনার যেটা প্রয়োজন, অর্থাৎ আপনার ফটো, ফাইল, ভিডিও যেটাই প্রয়োজন হোক না কেন, আপনি সেটা বাইর করতে পারবেন এখান থেকে এই ভিডিওর মাধ্যমে। তো এখান থেকে আমি জাস্ট আমাদের মেসেজ, যে এখান থেকে মেসেজের যে প্রয়োজন, অর্থাৎ আমি মেসেজটাকে আপনাদেরকে বাইর করে দেখাবো, বা আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে মেসেজের অপশনে একটি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আরও অনেক তথ্য রয়েছে। তো আপনার চাইলে আপনার যেটা প্রয়োজন সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা মেসেজের অপশনটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে নেক্সট ক্লিক করার পর আমাদের আবারও একটি নতুন পেজে চলে আসবে। তো এখান থেকে নেক্সটে মধ্যে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে আবারও একটু কোল ডাউন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে কোয়ালিটি, আপনি কি কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি বা হাই কোয়ালিটি, আপনি মিডিয়াম কোয়ালিটির মধ্যে ক্লিক করতে পারবেন, এটা আপনার দরকার নেই। তো আমরা যেহেতু ডেট, অর্থাৎ আমাদের কত মাসের বা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত যে SMS-গুলো করেছি সেটার প্রয়োজন। তো এখানে ডেটের অপশনে ক্লিক করে দেবেন। লাস্ট 1 ইয়ার লেখা রয়েছে। তো আমরা জাস্ট 1 মাসের যেহেতু জানবো, তো আমাদের এতগুলো প্রয়োজন নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অল টাইম রয়েছে 3 বছর, 1 বছর, 6 মাস, 3 মাস। তো এখানে লাস্ট 1 সপ্তাহও রয়েছে। তো আমরা জাস্ট লাস্ট 1 মাসের যেহেতু আমাদের প্রয়োজন, আপনার যেটা প্রয়োজন আপনি 1 মাস চাইলে 2 মাস, যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি 1 মাসেরটা সিলেক্ট করার পর সেভে অপশনে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট। তো আপনারা এই সাবমিট রিকোয়েস্টে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলিভাবে আমাদের যে মেসেজ বা ফাইল যেটা রয়েছে সেটা ফেসবুক কিন্তু অটোমেটিকলিভাবে সবগুলো আমাদের সামনে শো করে দিয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম। তো এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আমাদের কিন্তু সবগুলো কন্টিনিউ ক্লিক করে দিলে আমাদের কিন্তু সবগুলো তথ্য চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।